কথা বলতে এটা আমার পাড়াতে, মানে পেছনে আমার বাড়ি, সামনে ক্যাফেটা। তো ভাবলাম অনুপকে বললাম চলো বৃষ্টিটা যখন পড়ছে আর আদর যখন হানি দাদার কাছে আছি, আমরা একটু টুক করে ঘুরে আসি, বেশ পেছনে দিকে দাদার দিকে। চিয়ার্স। পেছনে খেতে পারছো না, পাপা খালি আ করছে। না না হবে না, এগুলো নরম ভেঙে যাবে। তিনটে মাথা এক জায়গায় দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তিনজনকে এইভাবে একসাথে থাকতে দেখে আমার কিন্তু খুব আনন্দ হয়, মনে হয় যেন পরিবারটা আমার এক আছে। প্রাথমিকভাবে যখন তুমি কোনো বাড়ি তৈরি করছো বা বাড়িটাকে রেনোভেট করে নতুন করে নিজের মতো করে গুছিয়ে নিতে চাইছো, তখন সব থেকে কঠিন কাজটা কি জানো তো? কোথায় কি করবে সেটা ঠিক করা। সত্যি কথা বলতে ইন্টেরিয়র ডিজাইনার আমি আলাদা করে কাউকে ভাবিনি। আমি নিজে আগেই কাজটা করতাম। এমনকি আমার নিজের এই বাড়িটাও না, আমার নিজের বাড়ি নয়, এটা এটা আমার মায়ের বাড়ি। এই বাড়িটাও কিন্তু আমি পুরোটা ভেবেছিলাম কিভাবে কি করব। এমনকি এর রং চুজ থেকে প্রত্যেকটা কর্নারে কি ডিজাইন হবে সবাই আমার ওপর একেবারে বিশ্বাস করেছিল। কেউ কখনো বলেনি না ও না আমি ঠিক করব। আমার বাড়িটা এমনই, সবাই আমাকে ভীষণ ভরসা করে, ভীষণ ভালোবাসে। আর আমি নিজের বাড়ির বেলায় অন্য কাউকে ভরসা করব, সেটা কি করে হয় বলো? তাই সবটা নিজের হাতে করছি। কোথায় কি ডিজাইন হবে, কোথায় কি কালার হবে, সত্যি কথা বলতে সব থেকে ভালো এই জিনিসটা বোঝে যে ওই বাড়িতে থাকবে সে। কারণ তার প্রয়োজন অনুযায়ী সে তার নিজের ঘরটাকে গোছাতে চায়। তাই আমার মনে হয় প্রত্যেক বাড়ির যে মহিলা সদস্য থাকে বা যে বাড়িটাকে সম্পূর্ণভাবে মেনটেন করে, হোম মেকার যে, তারই উচিত সম্পূর্ণটা নিজের মতো করে বুঝে নেওয়া। এতে করে আর যাই হোক তার কোনো আফসোস থাকে না যে বাড়ির এই কর্নারগুলো আমার মতো হয়নি। গরমে চকলেট ব্রাউনি, ওই দেখো, দেখেছো? হ্যাঁ, পাপা ছেলের ভালোবাসা দেখেছো? পাপা চিয়ার্স। পাপা বেচারা খেতে পারছে না, পাপা খালি আ করছে। পাপা কাপ, তুমি এটাতে এসো, বাঘ বাজাতে চলে এসো। ইয়াম্মি। 10টার বৃষ্টি ডট 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 ডট। আমাদের একটুখানি বেরোনোর কথা ছিল, এখন ঠিক 4টে বাজে। কালকের মতোই আছে, আর একবার আরেকটা শুটিং ছিল। হ্যাঁ হ্যাঁ, বাইরেটা দেখো। যত তাড়াহুড়ো করতে যাচ্ছি তত মনে হচ্ছে আমাদের রানাঘাটের বাড়ি বলছে কিন্তু আমারও তো দিল ভরছে না, বাড়িতে তো আসতে হবে। আমার বাড়ি আমার জন্য ওয়েট করছে, ডাকছে আয় আয় আয়। বর্ষা ঢুকে গেল ভাই।
জ্যৈষ্ঠ মাসে আর 2-1 দিন বাকি ছিল তো, এখনো তো তাও ঢুকে গেল। এবার যদি 25 সালের মতো সেই বর্ষা হয়, যে বছর মনে হচ্ছিল বর্ষায় থামবে না, তাহলে যে কি হবে আমার। তাই একটু বাদে বৃষ্টিটা হলেই হতো বলো, চলে যেতাম, ও বাড়িতে ঢুকে যেতাম, ভদ্রলোক ঢুকে যেতেন, ওনার সাথে কথা বলতাম, তখন বৃষ্টি হোক, কেউ কথা দেয়নি। আবার যখন ফিরতাম তখন টুক করে একটু বন্ধ হয়ে যেত, আবার চলে আসতাম, এই বাড়িতে ঢুকে যেতাম। কারুর সহ্য হয় না, কারুর ভালো সহ্য হয় না। এইটা বৃষ্টির যে মানে ফোর্স, এটা মনে হচ্ছে এত সহজে থামান না, মনে হচ্ছে ঘেঁটে গেল গো, কি করি। হ্যাঁ ছিলাম দিঘিপাড়ে ক্যাফের কথা। সত্যি কথা বলতে এটা আমার পাড়াতেই, মানে পেছনে আমার বাড়ি, সামনে ক্যাফেটা। তো ভাবলাম অনুপকে বললাম চলো বৃষ্টিটা যখন পড়ছে আর আদর যখন হানি দাদার কাছে আছি, আমরা একটু টুক করে ঘুরে আসি। বেশ পেছনে দিঘি, রাজার দিঘি এটা, আর সামনে এদের দিঘিপাড়ের ক্যাফে। ঠিক আছে, একটা কোজি লুক আছে। এখনও সবটুকু গুছিয়ে বোধহয় ওঠা হয়নি, তাই না? হ্যাঁ, তবে গুছিয়ে উঠলে আশা করি খারাপ লাগবে না। সামান্য অগোছালো, ঠিক আছে, মানে এই ভাইবসটাই ভালো লাগছে, মানে একটু গুছিয়ে নিলে বিষয়টা সত্যিই ভালো লাগবে, খারাপ লাগবে না। চলো দেখি, ট্রাই করি আজকে। প্রথমে আমরা নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ। যদি তোমরা এখানে আসো, মানে কৃষ্ণনগরের আশপাশে যদি তোমরা হও আর দিঘিপাড়ের ক্যাফেতে আসো, তাহলে মাস্ট 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 ট্রাই হচ্ছে এই চিকেন স্যান্ডউইচ। এটা ছিল চিকেন সসেজ, যদিও এটা আমার ওকে ওকেইশ লেগেছে, ঠিক আছে, কিন্তু এদের চাটা আর ব্ল্যাক কফিটা আমি দুটোই ট্রাই করেছি, বাই দ্য ওয়ে, অপূর্ব খেতে, অপূর্ব টেস্ট, আর দারুণ একটা সন্ধে পেলাম এখানে গিয়ে। টাইম স্পেন্ড করার পর আবার এসেছি কাজে দেখতে। এই ধরনের এই যে একদম পুরো ইয়ে একটা এরকম মাল নিয়ে গিয়ে না না, হবে না, এগুলো নরম হয়, ভেঙে যাবে। ভেঙে যাবে। এই জিনিস কাজটা এভাবে চলতেই থাকবে, আর আমাকে বুঝতেই পারছো এখানে যে কদিন আছি সে কদিনই কাজ করতেই হবে, কারণ আমাকে আবার ফিরতে হবে। আদরে খুব তাড়াতাড়ি স্কুল শুরু হয়ে যাবে, সো আমাকে ওইখানে চলে যেতেই হবে রান্নাঘাটে। যদিও তারও মাঝখানে ছুটি পেলে বা অফ করে হলেও আমাকে আসতে হবে, কারণ আমাকে বাড়িটা কমপ্লিট করতেই হবে এই ইয়ারের মধ্যে। দাঁড়াও শোনা, খেলছি তো, যাই হোক। বাবা, কোনদিন আমার মাথাটাই উড়ে যাবে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে আবার সারাদিন কী করছি, যেরকমভাবে তোমার সাথে এখন শেয়ার করছি, সবটাই তো শেয়ার করছি আর করব। আদর বাড়ি কীভাবে আদরের বাড়ি হয়ে উঠলো আমাদের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমি ভালো থাকবো না। তোমরা ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, ভালোবাসাই থেকো। লাভ ইউ।